দীঘায় সাধারণের জন্য খুলল জগন্নাথ মন্দির। সকালে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা আর দুপুরে শুভক্ষণে মন্দিরের দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। হুবহু পুরীর মন্দিরের আদলে তৈরি এই মন্দির। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তিতে একেবারে মিল। দর্শনার্থীদের জন্য খুলে যায় মন্দিরের দরজা। আজ দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনা ঘিরে সাজো সাজো রব সৈকত নগরীতে। মন্দিরের মানুষের ভিড়ও। जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्र सूर्य विलखना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि सिंधु कृपालु जन रक्षक खम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर शक्रभूपश्च भूपति नीलाद्रिपतिनाथश्च अनन्त पुरुषोत्तमा तर्कशधिय कल्पतरु विमल प्रीति वर्धना। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে সেই জায়গা যে জায়গায় ঢোকার জন্য সত্যি সত্যি সকলে এই মুহূর্তে চেষ্টা করছেন। এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের যে মন্দির প্রাঙ্গণ, সেই মন্দির প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যেই যে নির্ঘণ্ট, সেই শুভ সময় যে নির্ঘণ্ট, সেই নির্ঘণ্ট অনুযায়ী 11টা 10-এর পরে কিন্তু জগন্নাথ দেবের যে মূর্তি, অর্থাৎ জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের যে মূর্তি, সেই মূর্তিতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। আপনারা জানেন যে দুটি মূর্তি রয়েছে এখানে, একটি পাথরের এবং একটি দারু ব্রহ্মের মূর্তি। দুটি মূর্তিতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ইতিমধ্যেই দেবতাকে 56 ভোগ নিবেদনও করা হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু অপেক্ষা একেবারে দ্বারোদ্ঘাটনের, এবং তারপরে কিন্তু জনসাধারণ এইখানে মন্দির প্রাঙ্গণে ঢুকে তারা সেক্ষেত্রে দেবতাকে নিজেদের পুজো অর্পণ করতে পারবেন বা সেক্ষেত্রে প্রণাম করতে পারবেন। জি 24 ঘন্টার জন্য শ্রেয়সী, দীঘা থেকে। অক্ষয় তৃতীয়ায় প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেবের, এবং তারপর সাধারণের জন্য খুলে গেল মন্দিরের দরজা। এবং আজ এই উপলক্ষে একেবারে এক ঝাঁক তারকার হাট লক্ষ্য করা গেল দীঘাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন। কি বলেন তিনি, শুনব। আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিমবাংলায়। স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো যারা এই কাজটি কমপ্লিট করেছেন 3 বছর ধরে, তারা এই কাজটি করেছেন। আমার শ্রমিক ভাই বোনেরা, আর্কিটেক্টরা, এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিডকো, সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি। আর সকাল থেকে আমরা দেখি যে এই উপলক্ষে চাঁদের হাট দীঘাতে। যারা জগন্নাথ ঠাকুরের ভক্ত তার মধ্যে আমিও একজন।
জগন্নাথ ঠাকুর আমাদের মনে হয় বাংলার আরও কাছে চলে এলো, বাংলার বুকে চলে এলো। কিছুদিন আগে পেলগামে এরকম একটা ঘটনা হলো ধর্ম নিয়ে। তো ধর্ম তো আসলে মানুষকে বাঁধে, এক করে। আমি জগন্নাথ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে চাই যে যেইভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, মানুষকে বুদ্ধি দিক, শান্তি চাই। দেশ যেন, দেশের প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, যেই ধর্মেরই হোক না কেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষকে একটু সদ্বুদ্ধি দিক, এইটুকু। সত্যিকারের এত ভালো মন্দির, মানে এত সুন্দর মন্দির আমি দেখিনি। মানে সব মন্দিরের অফকোর্স খুব ভালো, কিন্তু এটা যেন নতুন তৈরি হয়েছে, মানে স্পেশালি ভীষণ সুন্দর। দীঘায়, লাইক আমাদের বাংলায়, তো অফকোর্স এটা খুব স্পেশাল। আর আজকে এখানে নেচেছি ওডিসি নাচ দিয়ে জগন্নাথের ওপর, নাচটা করে মানে খুবই ভাল লাগছে। আর দিদি যে এই অপরচুনিটি আমাকে দিয়েছে তার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। জগন্নাথের দর্শন হলো, এটা দীঘাতে একটা নতুন ডেস্টিনেশন এবং একটা মন্দির তৈরি হলো। এটা আমাদের জন্য, আমরা ছোটোবেলায় এখানে প্রচুর কাজ করতাম, খুব ভালো লাগছে। বিশেষ করে জগন্নাথ দর্শন করে খুব ভালো লাগছে। এক ঝাঁক তারকার হাত, একই সঙ্গে বিদেশি পর্যটকদের ভিড়ও লক্ষ্য করা যায় আজ সকাল থেকেই দীঘায়। I feel it's very auspicious and very beautiful thing, and it's giving me hope that maybe one day Westerners and foreigners, all foreigners can go to Jagannath Dham in Odisha Puri. Hopefully one day all foreigners, all Westerners, all devotees of the Lord can come to Jagannath Puri and take darshan of Lord Jagannath, because in the Sanatan Dharma everybody is a devotee of Krishna. There shouldn't be any discretion or segregation or separation or discrimination against what country somebody is from. We're going, a group of 40 devotees from Mayapur have come, international devotees, and we'll be doing kirtan for the pleasure of Lord Jagannath, Baladev and Subhadra and all the assembled devotees. দীঘায় জয় জগন্নাথ আজ প্রাণ প্রতিষ্ঠা হলো এবং তারপর দ্বার উদ্ঘাটন এবং তারপরই সাধারণের জন্য খুলে দেওয়া হলো দীঘার জগন্নাথ মন্দিরের দরজা। রাজ্য পেল এক নতুন ধর্মস্থান, নতুন ধর্মক্ষেত্র, উচ্ছ্বসিত রাজ্যবাসী। এই মুহূর্তে রয়েছি আমরা একেবারে দীঘার যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের যে মূল মন্দির, সেই মূল মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের সামনে আমরা রয়েছি। আর আপনাদের দেখাবো সেই ছবি যেখানে মূল মন্দিরের মধ্যে মহাপ্রভু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র তারা রয়েছেন। এবং অবশ্যই যে পেছনে যে মূর্তি দেখছেন গর্ভগৃহের মধ্যে, সেই মূর্তি কিন্তু পাথরের তৈরি মূর্তি। আর সামনে যে তিনটি মূর্তি দেখছেন, সেই তিনটি মূর্তি কিন্তু দারু ব্রহ্মের তৈরি মূর্তি। যে মূর্তিতে কিন্তু এখানে দুটি মূর্তিতেই কিন্তু আজকে এখানে যখন সকালবেলা 11:10-এর সময় যখন পুজো হয়, সেই পুজোতে কিন্তু সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং এই দুটি মূর্তিতেই কিন্তু এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে একেবারে সুন্দরভাবে সোনাবেশ, যে সোনাবেশে আজকে মহাপ্রভুকে সাজানো হয়েছে, সেই সোনাবেশে কিন্তু তিনি আজকে সকল ভক্তদের তিনি দর্শন দিচ্ছেন। এই মুহূর্তে মহাপ্রভুর যে বেশ রয়েছে, সেই বেশ কিন্তু একেবারে একদম পুরীর যারা রাজেশ দৈতাপতির নেতৃত্বে যারা পাণ্ডারা এসেছিলেন, তারা কিন্তু এই সোনাবেশ করিয়ে দিয়ে গেছেন এবং সেই সোনাবেশে তিনি আজকে ভক্তদের দর্শন দিচ্ছেন। আজকের থেকে এই মন্দির পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব অবশ্যই ইসকনের হাতে চলে যাচ্ছে। ইসকন আজকে থেকে মন্দির পরিচালনা করবে। প্রচুর ভক্ত তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন মহাপ্রভুকে দেখতে, তার প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং অবশ্যই মনের ভক্তি দিয়ে দুহাত জোরে তাকে প্রণাম করতে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, দীঘা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।